হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওটা হচ্ছে আমাদের দেশ নতুন করে স্বাধীন হবার পরে ১ম ভিডিও, এবং এটার টপিকও হচ্ছে নতুন দেশে আমাদের মধ্যে কি, কি পরিবর্তন আনা উচিত। স্পেশালি আমরা আগে যে ভুলগুলো করে এসেছি, সেই ভুলগুলো থেকে পরিত্রাণ কিভাবে করতে পারি বা কিভাবে আমাদের নিজেদেরকে একটু পজিটিভ ভাবে চেঞ্জ আনতে পারি। ওকে, আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো ১ম যে ব্যাপারটা, আমাদের সবারই এখন থেকে মাথা থেকে অসৎ উপায় বা খারাপ বা অন্যায় পথে এগোনো বা অন্যায় পথ অবলম্বন করা, এই জিনিসটা বাদ দিয়ে দেওয়া উচিত। যদি আপনি কোনো একটা কাজ সৎভাবে করতে গিয়ে যদি দেখেন যে পরিশ্রম বেশি লাগে, আপনাকে বেশি সময় নিতে হচ্ছে বা আপনার বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আমরা যেটা করি আমরা একটু ইল্লিগাল ভাবে তাড়াতাড়ি করার চেষ্টা করি। দেখুন, এরকম হয়তো আমরা নকল করে বা অসৎ উপায় করে কোনো কাজ তাড়াতাড়ি করে ফেলতে পারি বা যেটা আমরা ডিজার্ভ করি না সেটা আমরা পেয়ে যাইতে পারি। কিন্তু ওই জিনিসটা আপনার কাছে বেশিদিন থাকবে না। কারণ ওই জিনিসটার যোগ্য আপনি না, অথবা ওই জিনিসটা বা ওই যে ফলাফলটা আপনি যেটা পেলেন, ওইটা আপনার কাছে যোগ্য না বলে সেটা আপনার কাছে টিকবেও না বেশিদিন। তো এইজন্য আপনি সমস্যায় পড়তে পারেন। তো ১ম যে ব্যাপারটা, আপনারা যে অসৎ উপায় কোনো জিনিস সহজভাবে পাওয়া বা বেশি লাভ করা, এই জিনিসটা থেকে বাদ দেন। এই জিনিসটা থেকে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করা উচিত। ২য় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের বিবেক এবং ন্যায়বোধ। এই জিনিসটা আরো বেশি জাগ্রত করা উচিত। আমাদের দেশটা যখন পরাধীন ছিল লাস্ট 15 ইয়ার্স, তখন আমাদের মধ্যে এই বিবেক এবং ন্যায়বোধ এই জিনিসটা একদমই চলে গিয়েছিল। আমরা দেখেছিলাম যে আমাদের আশেপাশে অনেক মানুষ অত্যাচারিত হচ্ছে, তাদের অনেক ক্ষতি করা হচ্ছে, ইভেন পাবলিকলি অনেকে হ্যারাস করা হচ্ছে। কিন্তু আমরা কখনোই তাদের সাহায্যে এগিয়ে যাই নাই। এবং এই যে বর্তমান যে আন্দোলনটা হলো, এই আন্দোলনেও কিন্তু অনেকে চাইলেও আন্দোলনে অংশগ্রহণ করতে পারে নাই। অনেকে ভয় পেয়েছে বা অনেকে বিভিন্ন বার্ডেন ছিল, বাধা বিপত্তি ছিল, এজন্য তারা হচ্ছে আসতে পারে নাই। কিন্তু যখন দেশ স্বাধীন হলো, যখন আমরা পরিপূর্ণ স্বাধীনতা পাইলাম, তখন কিন্তু আমাদের মনে একটা আফসোস বোধ নিজের মধ্যে কাজ করে যে হ্যাঁ, আমি যদি তাদের আন্দোলনে শরিক হইতে পারতাম তাহলে আমাদের নিজেদের কাছে অনেকটা ভালো লাগতো এখন। অন্তত একটু স্যাটিসফাইড হইতাম আরকি। তো নিজের বিবেক এবং ন্যায়বোধটাকে এখন থেকে জাগ্রত করা উচিত যে সামনে যেকোনো অন্যায় আসুক তাকে অন্যায় বলতে পারবো সহজভাবে, যেকোনো ন্যায় আসুক তাকে সত্য বা তার পথে থাকার চেষ্টা করতে হবে। অ্যান্ড 3rd যে ব্যাপারটা, এইটা হচ্ছে ক্ষমতা যেই পান না কেন, আপনার যতটুকু ক্ষমতা থাক না কেন, আপনার ক্ষমতা থাকলে আপনি যেকোনো কিছু করতে পারেন। হ্যাঁ, তবে যেটার অপব্যবহার যেন না হয়। মানে আপনি ক্ষমতা দিয়ে অন্যায়ভাবে একটা মানুষকে ভোগান্তির মধ্যে ফেললেন, বা আপনি একটা অসৎ উপায় বা হচ্ছে আপনি আলাদা কিছু লাভ করলেন, অতিরিক্ত কিছু নিলেন। এইটা কখনো করবেন না। কারণটা হচ্ছে ক্ষমতা একটা ক্ষণস্থায়ী একটা ব্যাপার। ক্ষমতা একজনের কাছ থেকে আরেকজনের কাছে ট্রান্সফার হয়। যখন আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, নিজে লাভ করবেন, অন্যকে ভোগান্তির মধ্যে ফেলবেন, অন্যকে সমস্যার মধ্যে ফেলবেন, অত্যাচার করবেন। যখন আপনার কাছে ক্ষমতা থাকবে না, তখন কিন্তু তারা প্রতিশোধ নেবে। অর্থাৎ তারা আপনার উপর চড়াও হবে এবং আপনার উপরে তারা হচ্ছে অ্যাটাক করবে, এবং সেটা আপনার জন্য অবশ্যই ভালো হবে না। এবং দেখা যাবে যে ওই সময়ে আপনি এমনভাবে বিপদে পড়লেন যে আপনার সাথে আপনার পরিবার বিপদের মধ্যে পড়ে গেল। এজন্য আপনার কাছে ক্ষমতা যেটাই থাকুক সেটা সদ্ব্যবহার করুন, মানুষের উপকারে লাগান, মানুষের কাজে লাগুন। দেখবেন যে আপনার ক্ষমতা না থাকলেও কিন্তু পরবর্তীতে তারা আপনাকে ভালোবাসবে, আপনাকে সম্মান করবে। নাম্বার 4 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে নিজের ভ্যালু বাড়ান, নিজেকে আপডেট করুন। আমি এই ব্যাপারটা অনেকবার বলে এসেছি যে নিজের জ্ঞান, দক্ষতা এটা বাড়ান। দেখবেন যে সবসময় আপনি টিকে থাকবেন। এই যে ক্ষমতার রদবদল হলো, একটা দল ক্ষমতা ছিল, এখন অন্য একটা দল বা এখন সাধারণ শিক্ষার্থীরা বা সাধারণ মানুষের একটা ক্ষমতায়ন হইল। কিন্তু যারা নিজেদের ভ্যালু ধরে রাখতে পেরেছে, সৎ থেকেছে, নিজেরা কাজ করে গেছে, যারা মানুষের উপকারে লেগেছে, সমাজের উপকারে লেগেছে, তারা কিন্তু কখনো তাদের পদ হারাবে না বা তারা কিন্তু কখনোই অসম্মানিত হবে না। এজন্য আপনাকে যেটা করতে হবে, নিজের ভ্যালু এবং নিজের জ্ঞান, স্কিলস এমনভাবে বাড়ান যে, যেকোনো সময় আসুক না কেন আপনি তাদের জন্য কাজে লাগতে পারেন। সুতরাং আপনাকে আপডেট থাকতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।